আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এক ফোঁটাও তিতো না লেগে ভীষণই সুস্বাদু করলা বা উচ্ছের এই মুখরোচক রেসিপিটা তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। গরম ভাত বা রুটির সাথে এটা ভীষণ ভীষণ ভালো লাগে। এমনকি যদি কেউ করলা বা উচ্ছে খেতে না পছন্দ করো, তারাও এটা দিয়ে 2 থালা ভাত চেটেপুটে খাবে, গ্যারান্টি দিলাম। তো স্টেপ বাই স্টেপ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এটা বানাতে এখানে আমি 300 গ্রাম মতো একটু বড় সাইজের করলা নিয়েছি, তবে তোমরা ছোট সাইজেরও করলা নিতে পারো। করলাটা আমি খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি। প্রথমে এর দুটো এন্ডস কেটে নিতে হবে। এরপর এরকমভাবে গোল গোল করে স্লাইস করে এটা কেটে নেব। এই দেখো, যেরকম আমরা উচ্ছে ভাজা খাই না, সেরকমভাবে এটা এরকম গোল গোল করে কেটে নিতে হবে। তবে তোমরা চাইলে লম্বা লম্বাভাবেও করলাগুলোকে কেটে নিতে পারো। করলার মোটা বীজগুলো আপনা থেকেই পড়ে যাবে, আলাদা করে বীজ বার করার দরকার নেই। এবার এগুলোকে একটা বড় বোলে নিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব অর্ধেকটা মতো পাতিলেবুর রস। এই 3টে উপকরণই করলার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার তোমরা ভাবছো যে কি এমন পদ্ধতি যাতে করলার তিতো ভাবটা পুরোপুরি চলে যাবে। তো চলো সেটা দেখে নিই। মেশানো হয়ে গেলে এবার এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তবে তোমরা 1 ঘন্টাও এটাকে রাখতে পারো। তো আধ ঘন্টা পর এই দেখো করলা থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। এই যে জলটা বেরোলো, এটা তিতো জল। লবণ, হলুদ আর লেবুর রস দেওয়ার ফলে করলা থেকে এতটা জল বেরিয়েছে। এবার অল্প অল্প করলা এইভাবে দুটো হাতের সাহায্যে চিপে চিপে এক্সট্রা জলটা বের করে নেব। এই তেতো জলটা বেরোনোর ফলে করলাটা রান্না করার পর এটা খেতে আর তেতো লাগবে না। এইভাবে সমস্ত উচ্ছে থেকে এক্সট্রা জলটা বের করে নিয়েছি। দেখো কতটা জল বেরিয়েছে। এই উচ্ছেগুলোকে আর ধুতে হবে না, এগুলো রান্না করার জন্য একদম তৈরি। এবার একটা কড়াইতে 4-5 চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। সর্ষের তেলে এই রেসিপিটা সবচেয়ে বেশি টেস্টি হয়। তেল খুব ভালোভাবে গরম হলে এতে 1 চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ মৌরি, সাথে 1-3 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। মৌরি আর কালো জিরের ফ্লেভারটা এই সবজিতে খুবই দারুণ লাগে। এরই সাথে 1-4 চা চামচ সর্ষে এবং 1-4 চা চামচ হিং আর দুটো কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম। এবার একদম কম আঁচে মশলাটা 10 থেকে 12 সেকেন্ড মতো ভেজে নিতে হবে, যাতে করে মশলাটা পুড়ে না যায়। কারণ এর মধ্যে কোনো মশলা যদি পুড়ে যায় না, তাহলে রান্নাটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। লো ফ্লেমে মশলাটা ভাজা হলে এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর করলাটা দিয়ে খুব ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। এবার মাঝারি আঁচে 5 থেকে 6 মিনিট মতো করলাটা ভেজে নিতে হবে, যতক্ষণ না এর রঙটা সোনালি হয়। 6-7 মিনিট পর দেখো করলাটা আমাদের 80% ভাজা হয়ে গেছে এবং এর রঙটাও কত সুন্দর সোনালি হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজ অ্যাড করে দেব। এখানে আমি দেখো 3টে মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। এই রান্নাটায় পেঁয়াজের পরিমাণ একটু বেশি নিও, এতে এটা খেতে দারুণ লাগবে। পেঁয়াজের সুইটনেস করলার সাথে মিশে দারুণ স্বাদের সবজি ভাজি তৈরি করবে, যেটা গরম ভাত রুটির সাথে দারুণ দারুণ খেতে লাগে। পেঁয়াজটাকে 3 থেকে 4 মিনিট মতো মাঝারি আঁচে ভেজে নিতে হবে। আর এই সময়ের মধ্যে করলাটাও আমাদের একদম ক্রিস্পি হয়ে ভাজা হয়ে যাবে। গরমের দিনে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না, তাই ঝটপট বানিয়ে ফেলো এই ভীষণই সুস্বাদু করলা পেঁয়াজ ভাজি। তো এটা হতে দেব, আর সাথে একটা বাটিতে আমি নিয়েছি 1-4 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদটা আমি এখানে কম ইউজ করছি, কারণ উচ্ছেতে আমি হলুদ ব্যবহার করেছি। সাথে 1 চা চামচ ধনে গুঁড়ো দিলাম। এটা যেহেতু একটু শুকনো সবজি হবে, সেই কারণে ধনে গুঁড়োর ব্যবহারটা আমরা একটু বেশি করব, এতে খেতে খুবই সুস্বাদু লাগবে। হাফ চা চামচ জিরা গুঁড়ো দিলাম, 1.5 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং হাফ চা চামচ আমচুর পাউডার দিয়ে সমস্ত গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই দেখো, এই যে স্পেশাল মশলাটা তৈরি হচ্ছে না, এইটা আমরা এই রান্নাটায় ব্যবহার করব।
তো এদিকে 3-4 মিনিট হয়ে গেছে, পেঁয়াজটাও আমাদের মাঝারি ফ্রাই হয়ে গেছে। বন্ধুরা, পেঁয়াজটাকে কিন্তু আমরা ব্রাউন করে ভাজবো না, ঠিক এরকম ভাজতে হবে পেঁয়াজটা, তোমরা দেখতে পাচ্ছ। আর সাথে করলাটাও কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে ভাজা হয়ে গেছে। তো এবারে যে স্পেশাল গুঁড়ো মশলাটা বানালাম না, সেই মশলাটা আমি এর মধ্যে এখন অ্যাড করে দেব। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। লবণের পরিমাণটা তোমরা একটু কম দিও, কারণ উচ্ছেতে আমরা প্রথমে লবণটা অ্যাড করেছি। তো মশলাটা দিয়ে ভালোভাবে মিক্স করে আমি এটাকে ঢেকে একদম লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট মতো হতে দেব, যাতে করে সবজিটা আমাদের না পুড়ে যায়। আর খানিক বাদে বাদেই একটু একটু করে চালাতে থাকবে, তাহলে সবজিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। 5-6 মিনিট পরে ঢাকনাটা খুললাম, আর এই দেখো আমাদের ভীষণই সুস্বাদু করলা পেঁয়াজ সবজি ভাজি একদম তৈরি হয়ে গেছে। করলাটা আমাদের ক্রিস্পি হয়ে ভাজা হয়ে গেছে, সাথে পেঁয়াজটাও। তো একদম লাস্টে আমি বেশ কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমাদের করলা পেঁয়াজের এই সবজি ভাজি। ভীষণই সুস্বাদু এবং ঝটপট এটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এটা শুকনো ভাজি সবজি, সেই কারণে এর মধ্যে জল অ্যাড করার দরকার নেই। এটা এরকমভাবেই খেতে খুব ভালো লাগে। গরম ভাত, রুটি, পরোটার সাথে এটা জাস্ট জমে যাবে। তাহলে চলো ঝটপট এটা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে ফেলি। তোমরা এই করলা ভাজির টেক্সচারটা দেখতে পাচ্ছ। বন্ধুরা, এটা খেতে দারুণ হয়েছে। তো আজকে তো আমার লাঞ্চ একদম রেডি। গরম ভাত, সাথে ডাল, আর আমার এই টেস্টি টেস্টি করলা পেঁয়াজ ভাজি তৈরি। তো তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আর আমাকে লিখে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর যদি তোমাদের এই রেসিপিটা পছন্দ হয়, তাহলে ভিডিওটাতে প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক দিতে ভুলো না। তো এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে, সাথে বেল আইকনে ক্লিক করতে একদম ভুলো না। তাহলে চলো, দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।